তো যে কথাটা বলতেছিলাম যে প্রথম আপনাকে নিজেকে প্র্যাকটিস করে করে ট্রাই আউট করে করে শিখতে হবে। ঠিক আছে? এটা আপনাকে কেউ শিখিয়ে দেবে না। আপনি যতই স্টাডি শিখেন, ঠিক আছে? কোনো লাভ হবে না। যতক্ষণ না আপনি নিজে আপনি জানেন এটা এইভাবে এভাবে কাজ করে। আপনি যতক্ষণ মতো ট্রাই আউট না করতেছেন, ইমপ্লিমেন্ট না করতেছেন, প্র্যাকটিস না করতেছেন, আপনার কোনো লাভ হবে না। ঠিক আছে? এজন্য আপনি যদি প্র্যাকটিস না করে সারাদিন আমার কাছে বসে থাকেন, কোনো লাভ নেই। নিজেকে প্র্যাকটিস করতে হবে। এক্সপেরিমেন্ট করে করে শিখতে হবে, এছাড়া কোনো আর উপায় নেই। তো এই জন্য প্রথম থেকে তো আপনার বাজেট অল্প অল্প থেকে শুরু করতে হবে। তো আমি যার কথা বলতেছিলাম, একজন উনি নিজে চায়না থেকে প্রোডাক্ট এনে নিজে অ্যাড রান করে পরে উনি মানে শিখছে, বুঝছে মার্কেটিং কিভাবে কাজ করে, পরে উনি ক্লায়েন্টের জন্য সার্ভ করতে গেছে। সো আত্মবিশ্বাসটা যে আমি পারবো বা আমি পারি, আমি কিছু একটা করতে পারি, ওইটা বিল্ড আপ করার জন্য আপনাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে, ট্রাই আউট করতে হবে। বর্তমান মার্কেটে কোন ধরনের প্রোডাক্টের চাহিদা বেশি? ক্লথিং না টেক? সবগুলোর চাহিদা আছে, তো সবগুলো বিক্রি করতে পারবেন যদি আপনি মেথড জানেন। কোনোটা বিক্রি করতে পারবেন না যদি আপনি মেথড না জানেন, আপনি মার্কেটিং, বিজনেস, ব্র্যান্ডিং না বুঝেন। সব বিজনেসে লাভ আছে, লো কম্পিটিশন হাই কম্পিটিশন আছে। সো টেকি বিজনেসটা, বাংলাদেশে এখন ভালো কোনো ব্র্যান্ড নাই। ঠিক আছে? টেকের জন্য আছে বাসুস না কি জন্য, পরে অ্যাঙ্কার। আর হ্যাঁ, তাদের প্রোডাক্ট খুব বেশি না, তাই না? অ্যাঙ্কারের প্রোডাক্ট খুব বেশি। সো টেক প্রোডাক্টে বাংলাদেশে এখনো একটা গ্যাপ রয়ে গেছে। ভালো কোয়ালিটি ইয়ারবাডস পসিবিলিটি আছে। লো কম্পিটিশন মানে আপনারা বিজনেস নিয়ে বেশি ঘাটাঘাটি করেন, আমি আপনাদেরকে বলছি আপনাদের পার্সপেক্টিভটা চেঞ্জ করে ট্রাই করতে বলেছি আপনাদের, যে এখন থেকে যা দেখবেন সব বিজনেস, যা শুনবেন সব বিজনেস। কারোর সাথে যখন কথাবার্তা হবে বিজনেস নিয়ে, মার্কেটিং নিয়ে, ব্র্যান্ডিং নিয়ে, মাইন্ডটাকে প্রিপেয়ার করতে হবে। বেশি বেশি পডকাস্ট শোনেন, সাকসেসফুল মানুষদের ইন্টারভিউ শোনেন। এক মানে এই যে আপনি এতগুলো জিনিস দেখবেন না, আপনি একটা ভিডিও দেখে হয়তো আপনি একটা কথা শিখবেন, এইটা আপনার লাইফে অনেক হেল্প করবে। আপনি 2 ঘন্টার একটা ভিডিও দেখলেন, একটা পডকাস্ট দেখলেন, আপনি 2টা কথা জানবেন, এটা আপনার লাইফে অনেক অনেক হেল্প করবে। আমি একটা এক্সাম্পল দিই। আমার না একসময় মাথায় ধরতেছিল না যে মানুষ অফারে বিক্রি করে প্রাইস কেমনে বাড়ায়। ঠিক আছে? তো ধরেন আমি আজকে একটা প্রোডাক্ট 700 টাকায় বিক্রি করলাম, 2 দিন পর আমি দামটা কিভাবে বাড়াবো, মানুষজন কি আমার থেকে কিনবে? এই যে একটা মানে প্রশ্ন। ঠিক আছে? এই উত্তরটা আমার মানে খুঁজে বের করতে পারতে হইতো। মানে এই উত্তরটা জানলে আমার কি হইতো, আমার অনেক কিছু হইতো, আমার বিজনেস একটা জ্ঞান এটা। তখন আপনি বলতেই পারেন যে এটা শুনলে ফেসবুক এটার কি লাভ হবে। ফেসবুক এর জিনিস একটা টুল, এটা কিচ্ছু না। আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে আপনার মতো করে। তো কিভাবে বাড়াইতে পারি সেটা নিয়ে আমার সারাদিন খালি অনেক দিন এই প্রশ্ন ঘুরপাক খাইতেছিল। সো একটা পডকাস্ট দেখছি, একটা ভিডিও দেখছি, দেখার পরে এমন একটা ফাইন্ড আউট করতে পারছি। আর এখন তো আমার কাছে কত উত্তর আছে, আপনার দাম কিভাবে বাড়াবে, কত উত্তর আছে। তো একসময় উত্তরটা আমার মাথায় ছিল না। ঠিক আছে? তো এখন ফাইন্ড আউট করতে করতে, কাজ করতে করতে এখন অনেক উত্তর রেডি হয়ে গেছে। একসময় মানে ভাবতাম যে বিজনেস পরিচালনা আমি কি পারবো কখনো এটা। ঠিক আছে? বিজনেস করা, এত বড় বিজনেস অপারেট করা, এটা আসলে কোনো সম্ভব কিনা। বড় বড় মার্কেটাররা বলতো যে বিজনেস তার কোনো বিষয় না তাদের জন্য, চাইলে সে একটা বিজনেস স্টার্ট করে দিতে পারে। ঠিক আছে? এবং মানে তারা যেভাবে বলতো একটা বিজনেস স্টার্ট করে খুব ইজি, কঠিন এমন হইতো না। তো আমি তো নিজে অনেক বিজনেস করছি। 2021 সালের রমজানে আমি নিজে 1 লক্ষ টাকার পাঞ্জাবি বিক্রি করছি। কোনো অ্যাড দেওয়া ছাড়া, জাস্ট পোস্টিং টোস্টিং হ্যান ত্যান করে। ঠিক আছে?
এবং 15-20 হাজার টাকা লাভ হয়েছে 1 মান্থে। এটা আমি করছি, এরকম করতেছি, অনেক করছি। তো এই প্রশ্নগুলো ঘুরপাক খাইতো যে আসলে কিভাবে তারা এত সহজে বলে, মানে বিজনেস স্টার্ট করে কোনো বিষয় না। এখন আমার নিজের কাছে ফিল হইতেছে না, আমি যদি এই মেথড এ পাথাওয়ে ফলো করে এই বিজনেস শুরু করি, অবশ্যই সেল আসবে, সেল কেন আসবে না? ঠিক আছে, তো এই জন্য কনসিস্টেন্সি থাকতে হবে। আহ একটা কথা আছে, ছেড়ে দেওয়ার আগে আরেকটাও ট্রাই করে দেখেন। ঠিক আছে, ছেড়ে দেওয়ার আগে আরেকটাও ট্রাই করে দেখেন। কনসিস্টেন্সি ইজ কি টু সাকসেস। অ্যামাজন কখনোই অ্যামাজন হইতো না যদি না এটা 20 বছর ধরে অপারেট করতো। ঠিক আছে, জাকারবার্গ কখনো জাকারবার্গ হইতো না যদি না সে 20 বছর সে ফেসবুক পিছনে সময় ব্যয় না করতো। বিল গেটস কখনোই মাইক্রোসফট বানাইতে পারতো না যদি না সে 10-12 বছর যে লাইগা ছিল এটা করতো। সেদিন ভাবতো করতেছি, দেখ কালকে যে অন্য একটা করি, অন্য একটা করি, কিচ্ছুই হইতো না। কনসিস্টেন্সি ইজ কি টু সাকসেস। আপনি ইমাজিন করতে পারেন একটা জিনিসে আপনি 10 বছর সময় দিলেন, একটা সিঙ্গেল জিনিসে, ওই জিনিসটা কেন দাঁড়াবে না? আপনি কেন পারবেন না ওই জিনিসটাতে গ্রো করতে? আপনি মৌসুমী সুইটস যা জিজ্ঞেস করেন কয় বছর ধরে ব্যবসা করে, এই একটা দোকান 10-15 বছর ধরে ব্যবসা করতেছে। সো জিনিসটা ক্লিয়ার যে আপনি কনসিস্টেন্সি থাকে, আপনি শাইন করতে পারবেন। কিন্তু যে কনসিস্টেন্সি না রেখে খালি দৌড়াদৌড়ি করেন, কিচ্ছু করতে পারবেন না লাইফে। আচ্ছা, অনেক বাইরে কথা হয়ে যায়। আপনারা কেন, আপনারা বললেন না স্যার দরকার নেই, এগুলা শোনার দরকার নেই। এগুলো তো এগুলো সম্পর্কিত কথা, এগুলো তো আর আউট কথা না, মার্কেটিং নিয়ে তো কথা এগুলা। এই আমার মনে হয় তো ক্লাসের চেয়ে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই যে কম্পিউটার প্রতিষ্ঠানের বয়স কত? 18 বছর। এটাই 18 বছর শেষের দিকে আর কি। ঠিক আছে, আপনি বলতে পারেন যে সাকসেস হয়ে গেছে, মানুষজন অনেক কিছু করে ফেলছে, এত কিছু কিভাবে করতে পারলো, তার এত টাকা কিভাবে হইলো? কিন্তু কিভাবে পিছনে একটা উত্তর সবসময় আছে, কনসিস্টেন্সি। সে লাইক আছে, ও ছাড়া নেই। 1 বছর, 2 বছর, নো রেজাল্ট। একটা ইন্টারভিউ দেখলাম, দুবাইয়ের একজন বিলিয়নিয়ার, বাড়ি হচ্ছে ইন্ডিয়া, আমার ইন্ডিয়ার লোক আর কি, মাল্টি বিলিয়নিয়ার, শুধু বিলিয়নিয়ার না। তার 7টা রোলস রয়েস আছে, বুঝতে পারছেন? তার স্টোরি, সে একসময় খাইতে না পেরে বাসার মধ্যে, বাসার যে পরিস্থিতি, ঘর ছিল না, মানে সে রিয়েল এস্টেট বিজনেসে কেন আসলো, রিয়েল এস্টেট বিজনেস করে আর কি দুবাইতে। তাদের একটা বাড়ি ছিল না, তো সরকারি একটা বাড়িতে বা একটা জায়গায় থাকতো, যেখানে বাড়ি নিয়ে অনেক হেসাল হইতো, ঝগড়াঝাটি হইতো। তো সে রাগে জিতে বাড়ি থেকে বের হয়ে গেছে। এমন না যে তার বাপ মায়ের দোষ, তার পরিস্থিতি এটা ছিল। সো তো ছোটবেলা থেকে তার প্রেশার ছিল, তার বাড়ি ছিল না। সে নিয়ত করছে আমি বাড়ির বিজনেস করব। এখন সে রিয়েল এস্টেট বিজনেস করতেছে, বাড়ির বিজনেস করতেছে। সে এখন মাল্টি মিলিয়নিয়ার। বিহাইন্ড দ্য সিন তার বয়স কত? 50+। এবং সে ধরেন 30 বছর একটা জিনিসের আগে ছিল, রিয়েল এস্টেট বিজনেস। সো তার স্টোরি কখনোই অনেক ভালো ছিল না। সো যাদেরকে জিজ্ঞেস করেন, মানে আপনার বাপ মার টাকা আছে মানে আপনার টাকা হয়ে যাবে, জিনিসটা কখনো ইজি না। ঠিক আছে, বাপের টাকা থাকলে ছেলের বড়লোক হয়ে যায় তেমন কিছু না। হ্যাঁ, বাপের টাকা আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে কোনো কিছু করার জন্য, এটা দিয়ে আপনার সব হয়ে যাবে, আপনার স্ট্রাগল থাকবে না, এমন কথা যদি ভেবে থাকেন তাহলে আপনি ভুল। আপনাকে ডেফিনেটলি স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করে করে শিখতে হবে। সো যারাই দেখেন সবারই কিন্তু স্ট্রাগল ছিল, এবং এই জিনিসটা 100% সত্য, আপনাকে স্ট্রাগল করতে হবে। মিস্টার বিসকে জিজ্ঞেস করছে যে আপনি যেহেতু কিছু করতেছেন মাত্র 26 বছরে, আপনি এখন মিলিয়ন মিলিয়ন টাকা ঢালতেছেন, কোটি কোটি টাকা,
সবচেয়ে বেশি স্যাক্রিফাইস আপনি কোন জিনিসটা করছেন? সো স্যাক্রিফাইস বলতে সে কি বলবে সে বুঝতে পারতেছে না। সে বলতেছে আমি ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করতে যাই নাই, আমি অলওয়েজ ভিডিও সময় সবকিছু ছেড়ে দিছি, আমি জাস্ট একটা জিনিসে ফোকাস ছিলাম, ভিডিও বানানো। স্যাক্রিফাইস আপনাকে ডেফিনেটলি স্ট্রাগল করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। তো ইজি থিং না জিনিস দুনিয়া কখনো। আচ্ছা, ক্লাস নাম্বার 3, গত ক্লাসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ করছি। আপনারা তো আমাকে হারায় ফেলেন, আমি আপনাদের ক্লাস সবচেয়ে বেশি লেটে যাচ্ছে, ঠিক আছে? অন্যান্য ব্যাচের এই সময় অনেক ক্লাস আগে ছিল। আচ্ছা, আমরা যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই আমাদের একটা বিডিং স্ট্র্যাটেজি আসে, সেটা আমরা দেখছিলাম ক্যাম্পেইন ক্রিয়েট করার সময়। প্রথমে আগে আমরা থিওরিটা বুঝি, পরে প্র্যাকটিক্যালি দেখাবো আর কি। আপনারা কি এগুলো পড়ছেন নি? মানে এই যে এত ডকুমেন্ট দিলাম, পরে দেখছেন? হুম, পড়ছেন? ইয়ারটাকে দিয়েছেন এই ডকুমেন্টে, এটা দিছি তো। শুধু ফেসবুকের টানে দেওয়া আছে। ফেসবুক গুলো দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, থাকবে না কেন? উম, সমস্যা নাই, দিয়ে তো দিয়ে দিছি, আমার তো মনে পড়ে, না দেওয়ার তো কোনো কথা নেই। আচ্ছা, তো ধরেন বিড স্ট্র্যাটেজি। বিড মানে কি বলেন তো? বিড কিসের জন্য কাজে লাগে? লালা চাইতে বসেন, হেলান ছেড়ে বসেন। অকশন অকশন হুম, নিলাম করে অকশন চলে। অকশন প্রসেসের মধ্যে বিডিং হয়, তাই না? অকশন প্রসেসের মধ্যে বিডিং হয়। এখন এই বিডিংটা কিভাবে করবেন, বা বিড স্ট্র্যাটেজি আছে কিছু, আমরা ফেসবুকে পড়ছি, সেম গুগলও আছে বিড স্ট্র্যাটেজি। এগুলো আমাদের একটু বুঝতে হবে। তো ধরেন বিড প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে ম্যানুয়াল বিডিং, আরেকটা হচ্ছে কোথায় যেন ওই জন্য অটোমেটিক বিডিং, টার্গেটার ওএস, সিপিএম। আচ্ছা আচ্ছা, ম্যানুয়াল বিডিং হচ্ছে এগুলো আর কি। ম্যানুয়াল বিডিং অথবা অটোমেটেড বিডিং। বিডিং স্ট্র্যাটেজি কয়টা বলেন তো? দুইটা ম্যানুয়াল বিডিং অথবা অটোমেটিক অটোমেটেড বিডিং, স্মার্ট আর অটোমেটেড বিডিং। তো ম্যানুয়াল বিডিং আর অটোমেটিক বিডিংয়ের মেইন পার্থক্যটা হচ্ছে, ম্যানুয়াল বিডিং এ আমরা গুগলকে বলে দেই বা আমরা ফেসবুককে বলে দিই যে ভাই আমি এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য আমি সর্বোচ্চ এত টাকা খরচ করতে পারবো, এর উপর আমি খরচ করতে পারবো না, ঠিক আছে? আর অটোমেটিক বিডিং এ আমরা কি বলি যে ভাই আমার বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, তুমি তোমার ইচ্ছা মতো খরচ করো, তুমি তোমার ইচ্ছা মতো অকশনের মধ্যে বিড করো, করে উইন করে আমার জন্য সেল নিয়ে আসো। অকশন মানে কি? হুম, বিডিং অকশন মানে বিডিং। নিলাম করা আর কি। আর নিলামটা কি, মানে ফেসবুকে গুগলের মধ্যে কি এটা কম্পিটিশন। 10 জনের মধ্যে আপনার অ্যাডটা কেন আগে দেখাবে? কম্পিটিশন। 10টা অ্যাডের মধ্য থেকে আপনার অ্যাডটা আগে কেন কেন দেখাবে? দেখাবে? এটার উত্তরটাই হচ্ছে বিডিং। মানে অকশন আর অকশনের মধ্যে করা হয় বিডিং। আচ্ছা, তো ধরেন ম্যানুয়াল সিপিসি, মানে আপনি একটা টাকা সেট করে দিবেন যে ভাই এত টাকা বেশি আমি খরচ করতে পারবো না,
সে কি করবে, ধরেন এক জায়গায় বিড হচ্ছে 10 টাকা, আপনার বিডিং, আপনি বলছেন হ্যাঁ 5 টাকা বেশি খরচ করতে পারবো না, যে জায়গায় 10 টাকা বিডিং হচ্ছে সে জায়গায় আপনার ক্যাম্পেইনটা সে নিয়েই যাবে না, ঠিক আছে, সে অন্য জায়গায় শো করাবে। আচ্ছা, সিপিএম, কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। সিপিএম মানে কি? per 1000 impression এম দিয়ে মাইল বোঝায়, এম দিয়ে কি বোঝায়? মাইল বোঝায়। আর এটার অর্থ হচ্ছে 1000 ইমপ্রেশন। মাইল মানে কি? 1000 ইমপ্রেশন। সিপিএম অল দ্য টাইম 1000 ইমপ্রেশন, কস্ট পার 1000 ইমপ্রেশন। আচ্ছা, ভিসিপিএম মানে ভিউয়েবল সিপিএম। ভিসিপিএম মানে কি? ভিউয়েবল সিপিএম। ভিসিপিএম জিনিসটা কি? আচ্ছা, কস্ট পার ভিউয়েবল 1000 ইমপ্রেশন, কস্ট পার। viewable 1000 impression আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি কিছু ইমপ্রেশন হচ্ছে ভিউয়েবল, আবার কিছু ইমপ্রেশন হচ্ছে ভিউয়েবল না, মানে কিছু দেখা যায় কিছু দেখা যায় না। এই জিনিসটা কি? দেখেন, এই যে এখানে একটা সুন্দর উদাহরণ দেয়া আছে, এই ছবিটাই দেখেন। একটা মানুষ গুগলে সার্চ করলো, ওকে, সার্চ করার পরে সে এই জায়গাতে দেখলো, সে যখন আসলো সে এই জায়গাতে দেখলো, ধরেন একটা পেজে সে ঢুকলো, ঢোকার পরে পেজের উপরে অ্যাড আছে, নিচে অ্যাড আসে, কিন্তু সে নিচে আর উপরে দেখে নাই, সে শুধু মাঝখানের পোর্শনটাতে দেখছে, কিন্তু তার পেজের সামনে কিন্তু এটা আসছে, ঠিক আছে, এটা ইমপ্রেশন হয়ে গেছে। এখন যদি সে অ্যাডটা দেখতো তাহলে হয়তো ভিউয়েবল ইমপ্রেশন বা ভিউয়েবল ইমপ্রেশন, ঠিক আছে। এখন ধরেন আমরা ইউটিউব লিখে, সরি, গুগল লিখে সার্চ করি ওয়েব হোস্টিং, এই যে এখানে কিন্তু 4টা-5টা অ্যাড দেখাইতেছে, পেজের নিচে কিন্তু আরো 3টা-4টা অ্যাড দেখাবে, একদম পেজের শেষে যদি স্ক্রল করি, ঠিক আছে। কিন্তু এই যে নিচে আমি এখানে যাই নাই, নিচে যে 3টা-4টা অ্যাড দেখাইতেছে ওইগুলো কিন্তু ইমপ্রেশন হয়ে গেছে, ওইগুলো কি ইমপ্রেশন হয়ে ডিসপ্লেতে গেছে, শো করলে impression শো করলে ইমপ্রেশন, ডিসপ্লে হয়নি কি ইমপ্রেশন। এখন ডাজেন্ট ম্যাটার মানুষজন আপনার এটা দেখলো কি দেখলো না, যদি দেখে তাহলে ভিউয়েবল ইমপ্রেশন, আর না দেখলে শুধু ইমপ্রেশন। তাহলে শুধু শুধু ডিসপ্লে করা থেকে ভিউয়েবল ইমপ্রেশন, এটা একটু কোয়ালিটি বেশি না? মানে শুধু ডিসপ্লে করা থেকে, শুধু ইমপ্রেশন হওয়া থেকে ভিউয়েবল ইমপ্রেশন একটু কোয়ালিটি বেশি, তাই না? তো এটার জন্য টাকা একটু বেশি কাটবে, বুঝছেন না? এই হচ্ছে বিষয়। তো স্মার্ট বা অটোমেটিক বিডিং স্ট্র্যাটেজি, ম্যানুয়াল আমরা সবসময় সিলেক্ট করি না, আমরা শেষে বলবো কখন ম্যানুয়াল সিলেক্ট করবো, তখন অটোমেটিক সিলেক্ট করব। তো স্মার্ট বা অটোমেটিক বিডিং এ আমরা গুগলকে বলে দেই যে ভাই, অথবা ফেসবুককে বলে দেই আমাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, তুমি যা ইচ্ছা তাই খরচ করো, খরচ করে আমাকে সেল আইনা দাও, ওকে। এখানে একটা বিষয়, এখানে কয়েকটা বিডিং স্ট্র্যাটেজি আছে, দেখেন। প্রথম হচ্ছে টার্গেট সিপিএ, কস্ট পার একুইজিশন। টার্গেট সিপিএ মানে কি? cost per acquisition সিপিএ মানে কস্ট পার একুইজিশন। আচ্ছা, যে ভাই আমার একটা প্রোডাক্ট বা বিক্রি করার জন্য বা একটা একুইজিশন করার জন্য আমি এত টাকা খরচ করতে পারবো, এর বেশি খরচ করতে পারবো না, ওকে। এরপর হচ্ছে ধরেন টার্গেটেড আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তখন হিসাবটা হয় টাকা অনুযায়ী, যে ভাই তোমাকে আমি এত টাকা পে করব, তুমি আমাকে এত টাকা এনে দিবা, ঠিক আছে। ডাজেন্ট ম্যাটার তুমি কয়টা প্রোডাক্ট বিক্রি করলা, ডাজেন্ট ম্যাটার কয়টা কাস্টমারকে তুমি নিয়ে আসলা, জাস্ট তুমি টাকা রিটার্ন এনে দিবা। এটা হচ্ছে টার্গেট আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। ম্যাক্সিমাইজ ক্লিক, যে ভাই আমাকে জাস্ট তুমি ক্লিক এনে দাও, কেমনে এনে দিবা এটা আমি জানি না। ম্যাক্সিমাইজ কনভার্সন, ভাই তুমি আমাকে সেল আইনা দাও, কেমনে আনবা সেটা আমি জানি না। আচ্ছা,
টার্গেট ইমপ্রেশন শেয়ার, আচ্ছা ইনহ্যান্স সিপিসি বা ইসিপিসি, কস্ট পার ক্লিক। আচ্ছা এটা হচ্ছে ম্যানুয়াল বিডিং এর জন্য আর কি, এটা পরে দেখাবো। তো ধরেন টার্গেট ইমপ্রেশন শেয়ার, অ্যাড অন টপ অফ দ্য পেজ। আচ্ছা তো ধরেন টার্গেট ইমপ্রেশন শেয়ার, টার্গেট ইমপ্রেশন শেয়ার জিনিসটা হচ্ছে ধরেন 100 বার যদি গুগলে সার্চ হয়, আপনি বলেন যে ভাই 70 বারে আমারটা দেখাইতে হবে, 70 বারে কি আমারটা দেখাইতে হবে। ওই যে একটা হচ্ছে মানে এখানে বিষয়টা কি ভিউয়েবল ইমপ্রেশন, আর একটা হচ্ছে শুধু ইমপ্রেশন। এখন সে বলতেছে তুমি যে ভাই বারবারে আমারটা একটা নিচে ফালাই রাখো তাহলে তো লাভ হইলো না, ঠিক আছে, তার সামনে তো দেখাইতে হবে। টার্গেট ইমপ্রেশন শেয়ার মানে হচ্ছে ভাই তুমি আমার একটাকে সামনে দেখাইবে, ভিউয়েবল টার্গেট ইমপ্রেশন শেয়ার। সো যদি 100 বার সার্চ করে তুমি 70 বার আমারটা সামনে দেখাইবা, 100 বার সামনে দেখাইবা, ওইটা আর একটা বিডিং আর কি। ওকে, টার্গেট পেজ সার্চ লোকেশন, পরে কি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু হচ্ছে যে ভাই তুমি আমাকে শুধু সেল এনে দিলে হবে না, তুমি আমাকে টাকার অ্যামাউন্টটা বাড়াই দিতে হবে। তুমি বেশি থেকে বেশি টাকার আমাকে সেল আইনা দাও, বেশি থেকে বেশি টাকার আমাকে সেল আইনা দাও। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, শুধু সেল এনে দিলে হবে না, বেশি টাকার বেশি বেশি টাকার সেল আইনা দাও। অর্থাৎ যেই মানুষগুলা কাছে টাকা বেশি, যে মানুষগুলোর থেকে এক্সপেন্সিভ শপিং বেশি করে, তাদের কাছে আমার একটা নিয়ে যাও, ঠিক আছে। টার্গেট পেজ সার্চ লোকেশন, আচ্ছা এটা হচ্ছে টপ অফ দ্য পেজ, যে ভাই আমার একটা যদি 100 বার শো করে তাহলে তুমি ধরো 80 বার তুমি এটা সামনে নিয়ে আসবা, তো টপ পেজে রাখবা, মানে একটা 1 থেকে 3 নম্বর সার্চের মধ্যে রাখবা, ঠিক আছে। এটা হচ্ছে সার্চের জন্য, কিসের জন্য? সার্চের জন্য। সো টার্গেট ইমপ্রেশন এটা হচ্ছে মূলত ডিসপ্লে এর জন্য, ঠিক আছে, আর এটা হচ্ছে সার্চ এর জন্য, বুঝছেন। এখানে সব লেখাই আছে আসলে। তো ধরেন এখন আসেন ম্যানুয়াল বিডিং আর অটোমেটিক বিডিং কখন ইউজ করবেন। আপনি যখন একটা ক্যাম্পেইন শুরু করতেছেন, আপনার বাজেট কম থাকে। আপনার বাজেট কি থাকে? একটা ক্যাম্পেইনের শুরুতে কেউ পাগলের মতো বাজেট দিয়ে দেয় না, অল্প অল্প দিয়ে দেখে যে আসলে কিভাবে শুরু হচ্ছে, ঠিক আছে। কারণ আপনি যখন প্রথমে ক্যাম্পেইনটা শুরু করেন, আচ্ছা তাই জন্য আপনি যখন ক্যাম্পেইন শুরু করতেছেন তখন ম্যানুয়াল সিপিসি দিতে হবে। গুগলের মধ্যে, আমি গুগলের কথা বলতেছি, কি দিতে হবে? ম্যানুয়াল সিপিসি, যে ভাই এত টাকা খরচ করে আমার জন্য স্যালারিতে দিতে পারলে দিয়ে, নাহলে দরকার নেই, ঠিক আছে। আর আপনার যখন অ্যাডটা কয়েকদিন চলবে, আপনার যখন 50টা 100টা সেল আসবে, আপনার অ্যাডটা যখন 2 সপ্তাহ 3 সপ্তাহ রানিং থাকবে, ঠিক আছে, আপনার অ্যাড অ্যাকাউন্ট গুগল আপনার বিজনেস সম্পর্কে ডেটা পাবে। একটা কিভাবে ডেটা পাবে? সে একটা টার্গেট অডিয়েন্স ম্যাপ করে নিতে পারবে। তো সে আসলে বুঝতে পারবে আপনার অ্যাডটা এখন কিভাবে চলবে। তখন আপনি অটোমেটিক বিডিং ইউজ করবেন, ঠিক আছে, গুগলের মধ্যে। কখন অটোমেটিক বিডিং ইউজ করবেন? যখন আপনার ক্যাম্পেইনটা একটু পুরানো হবে, কিছু সেল থাকবে আপনার অ্যাড অ্যাকাউন্টে, তখন আপনি অটোমেটিক বিডিং ইউজ করেন। অটোমেটিক বিডিং ইউজ করলে কি হয়? আমরা বলি যে ভাই তোমার ইচ্ছা মতো তুমি খরচ করো, ডাজন্ট ম্যাটার তুমি কত টাকা সেল আনতে চাও। সে দেখুন সে নিজের মতো করে হাবে যাবে খরচ করে ফেলবে, উল্টা পাল্টা খরচ করে ফেলবে, কারণ সে তো জানে না কোথায় যাইতে হবে, সব জায়গায় যে বসে থাকে, ঠিক আছে, তাই জন্য উল্টা পাল্টা খরচ করে ফেলে গুগল।
এই জন্য প্রথমে ম্যানুয়াল বিডিং দিতে হয়। আর ফেসবুকের ক্ষেত্রে আমরা অলওয়েজ অটোমেটিক বিডিং ইউজ করি। ফেসবুকের ক্ষেত্রে আমার একটু উল্টা। ফেসবুকে শুরু করলে আপনি অটোমেটিক বিডিং দিয়ে শুরু করেন, ঠিক আছে? আসলে আপনার বাজেট অনেক বেশি হবে, আপনার হাজার হাজার সেল আছে আপনার একটা অ্যাকাউন্টে, ঠিক আছে? হাজার না, ধরুন 10-12 হাজার সেল আছে আপনার একটা অ্যাকাউন্টে, ঠিক আছে? তখন আপনি জানেন আপনার কস্ট পার একুইজিশন কত, কস্ট পার পারচেস কত, তখন আপনি ওই অনুযায়ী ম্যানুয়াল বিডিং সিলেক্ট করে দিতে পারবেন। সেটা আপনি প্রথমে ফেসবুকে করতে পারবেন না। তো গুগলের ক্ষেত্রে প্রথম থেকে ম্যানুয়াল বিডিং, বুঝতে পারছেন? তো এই যে এতগুলো অটোমেটিক বিডিং আমরা দেখলাম, এই সবগুলাই কখন? আমাদের ক্যাম্পেইনগুলো যখন বয়স হবে, আমাদের এটা কোনো যখন সেল থাকবে, শুরুতে আমরা সবসময় ম্যানুয়াল বিডিং এ যাবো আর কি, আর একটু পুরনো হলে অটোমেটিক বিডিং। এগুলো কি বুঝতে পারছেন তাহলে আপনারা? টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, ইনহ্যান্স সিপিসি, ম্যাক্সিমাইজ ক্লিক, সিপিএম, ভিসিপিএন, সিপিভি, কস্ট পার ভিউ। কস্ট পার ভিউটা হচ্ছে ভিডিও অ্যাডের জন্য। কিসের জন্য? ভিডিও অ্যাডের জন্য। ইউটিউব এটা কার প্রোডাক্ট? ফেসবুকের প্রোডাক্ট। হ্যাঁ, গুগল। আপনার কি সন্দেহ আছে? কার? ইউটিউব কার? আপনি যে কিছু বলেন না, সন্দেহ আছে? গুগলের প্রোডাক্ট। সো ফেসবুকের, ইনস্টাগ্রাম ফেসবুকে ফেসবুকের। তা আমরা যখন ইনস্টাগ্রামে অ্যাড দিতে যাই তখন কি করি? ফেসবুকে ফেসবুকে অ্যাড দিয়ে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দিই, তাইলে হয়ে যায়, তাই না? গুগলও সেম, আপনি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড ক্রিয়েট করবেন, ওখান থেকে ইউটিউবে অ্যাড দিবেন, ওটা আলাদা কোনো প্ল্যাটফর্ম না, হ্যাঁ, একই জায়গাতে করবেন। সামনে ইউটিউবের অ্যাডও শিখবো, ঠিক আছে? কি ইউটিউবে এটা শিখবো। আর এটা তো ইনক্লুড এর সাথে। এখন তো আমি আপনাকে বলি আপনি ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারেন, আপনি কি বলবেন? পারেন না। ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারেন না, পারি। তাইলে ওটা এটা আলাদা শিখতে select হয়েছে। করে দেবো আর কি। শুধু সিলেক্ট করে দাও না, এখানে একটা বিষয় আছে। আচ্ছা দেখেন, স্টার্ট উইথ ম্যানুয়াল সিপিসি ফর কস্ট কন্ট্রোল এন্ড দেন ম্যাক্স সিপিসি। কস্ট কন্ট্রোল করার জন্য ম্যানুয়াল সিপিসি তে আমরা শুরু করব। আমরা যখন একটা প্রপার ডেটা থাকবে তখন আমরা ম্যাক্স সিপিসি তে যাব, যে ভাই তখন গুগলের দায়িত্ব দিয়ে দিব অটোমেটিক বিডিং দিয়ে, যে ভাই তুমি তোমার মতো করে খরচ আনো। তো এই দেখেন যতগুলো অটোমেটিক বিডিং আছে, দেখেন সবগুলোর সাথে কিন্তু কথাগুলো লেখা আছে। দেখেন 28 দিনের একটা সময় লাগবে, 1 মাসে একটা টাইম পিরিয়ড লাগবে, 15 থেকে 50টা সেল, ঠিক আছে? 15 থেকে 50টা সেল লাগবে, তাইলে আপনি অটোমেটিক বিডিং ইউজ করতে পারবেন। এবার আসেন, ডিটারমাইন আ বিড স্ট্র্যাটেজি বেসড অন গোল। আমাদের ক্যাম্পেইনে গোল কয়টা? অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেলস, লিড, তাই না? এই তিনটে মেইন আর কি, বা চারটা। অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ট্রাফিক, সেলস এন্ড লিড। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে কি কি আছে? ক্যাম্পেইন টাইপগুলো আগে দেখেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টাইপ হচ্ছে সার্চ, ডিসপ্লে, ভিডিও। ডিসপ্লে এন্ড ভিডিও এড এগুলা কিসের মধ্যে ইনক্লুড? অ্যাওয়ারনেস, এগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। মানে ইউটিউব মানুষ সেলস ক্যাম্পেইনের জন্য খুব একটা ইউজ করে না। ইউটিউব হচ্ছে কি ডিসপ্লের জন্য। যে লোক ইউটিউব ইউজ করে তো গুগল ইউজ করবে এটা। সো গুগল বলতে আমরা বুঝি সার্চ এন্ড, গুগল বলতে আমরা বুঝি কি? সার্চ এন্ড। গুগল এডস বলতে আমরা বুঝি সার্চ এন্ড। সেকেন্ডারিতে হচ্ছে ডিসপ্লে। সো আমরা যে একটা মেজর পার্থক্য করছি, যে গুগল এন্ড ফেসবুকের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি? লাগে ইটস বিন 6 ডেজ আমি এটা জিজ্ঞেস করতেছি। কনভার্সনের জন্য কত সুন্দর পার্থক্য দেখছেন। সেল আর কনভার্সন ডিফারেন্ট কিছু, এটা একই জিনিস। গুগল সেলস দ্য ডিমান্ড, ফেসবুক জেনারেটস দ্য ডিমান্ড। সোশ্যাল মিডিয়া, ইউটিউব কিন্তু সোশ্যাল মিডিয়া না? ইউটিউব সোশ্যাল মিডিয়া না? সোশ্যাল মিডিয়াতে মানুষজন কি কেনার জন্য যায়? মানুষজন এন্টারটেইনমেন্টের জন্য যায়, ঘুরতে যাই। এন্টারটেইনমেন্টের জন্য যায়, ঠিক আছে?
আর গুগলে মানুষজন কাজে যায়, কাজে যায়। আকামে যায় না। হুম। ঠিক আছে, এই জন্য ওইখানে গুগলে মানুষ কিনতে যায়, আপনি তার সামনে প্রোডাক্টটা নিয়ে আসেন। ফেসবুকে ডিমান্ডটা জেনারেট করতে হয়। তো ইউটিউব তো সোশ্যাল মিডিয়া, ইউটিউবে তো গুগল অ্যাডস, গুগল অ্যাডস হইলেও এটা কি সার্চ, এটার মধ্যে কাজ করে না। পরে ডিসপ্লে অ্যাড, ধর আমি একটা ওয়েবসাইটে গেলাম, গিয়ে আমি একটা আর্টিকেল পড়তেছি, মানে আমি প্রোডাক্ট কেনার জন্য গেছি, তাহলে সেখানে কি আমার ডিমান্ড জেনারেট করতেছে, এখানে ডিমান্ড সেল করতেছে না, তাই না? ডিমান্ড জেনারেট করতেছে। দেখি রকেট সায়েন্স, এটা খুব ম্যাথমেটিক্স, এটা জাস্ট একটা বুঝার বিষয়, মাথা দিয়ে ভাবতে হবে একটু। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য সার্চ এড, ডিসপ্লে এড, শপিং এড, ভিডিও এড, ডিমান্ড জেনারেট এগুলো হইতে পারে। সেলস এর জন্য সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও অ্যাপ সবগুলো হইতে পারে, দেখা যাচ্ছে। লিডস এর জন্য এগুলো হইতে পারে। আচ্ছা, বিডিং স্টারে দেখেন, ব্র্যান্ড অ্যাওয়ার্ডস এর জন্য বিডিং স্টারে হচ্ছে এই তিনটা: টার্গেট ইমপ্রেশন শেয়ার, সিপিএম, ভিসিপিএম। ওকে, পরে অটোমেটিক বিডিং এ গেলে ম্যাক্স সিপিভি, কস্ট পার ভিউ, কস্ট পার এঙ্গেজমেন্ট। আচ্ছা, আর ওয়েবসাইট ট্রাফিকের জন্য শুধু ক্লিক, শুধু কি ক্লিক, ক্লিকের যতগুলা বিডিং আছে আর কি, যেমন ম্যাক্স ক্লিক, ম্যাক্স সিপিসি, ইনহ্যান্স সিপিসি এগুলা। আর সেলসের জন্য হচ্ছে কনভার্সন, ম্যাক্স কনভার্সন, টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, আপনি বিষয়টা বুঝতে পারছেন জিনিসটা কি বলেন তো একজন? হুম, মানে হচ্ছে যেরকম হোক সেল এনে দিতে হবে। ভ্যালু, ভ্যালু দিয়ে কি বুঝেছে? ভ্যালু দিয়ে বুঝেছে বেশি টাকার। বেশি টাকা, টাকার কোনো সমস্যা নাই, সেল এটা তো ফেসবুক আমি বলছি, আমি এগুলোতে খুব বেশি একটা বলতেছি, কারণ এগুলো একবার বলা হয়েছে। নেক্সট ধরেন 100 টাকার প্রোডাক্ট 10 জন মানুষ, ক্যাটাগরি এ তে 100 টাকার একটা প্রোডাক্ট 10 জনে কিনছে, আর ক্যাটাগরি বি তে 100 টাকার একটা প্রোডাক্ট 5 জনে কিনছে। ঠিক আছে, মানে 100 টাকা সমমূল্যের এক প্রোডাক্ট, তাহলে এখানে 10 জনে 10 বার কিনছে, আর এখানে 5 জনে 5 বার কিনছে। সবার টাকার অ্যামাউন্ট কত? 100। 100। ঠিক আছে, তো কাস্টমারের পার্থক্য দেখছেন, তারা 20 টাকা দাম, প্রতিজনে কিনছে 20 টাকা করে, তারা কিনছে 10 টাকা করে। দ্যাট মিন এই লোকগুলোর হাতে টাকা বেশি। ঠিক আছে, অর্থাৎ টাকা পয়সা খরচ করতে খুব ইচ্ছা হয়। এই মাসে আমার অনলাইন থেকে কমপক্ষে 5 থেকে 6টা পার্সেল আসছে। ঠিক আছে, প্রতি মাসে, মানে হুট হুট করে কিনতে মন ছিল, ভাই নিয়ে আসেন আর কি। ডেলিভারি ম্যানের নাম্বার আমার কাছে আছে, ভাই আপনি নিয়ে আসেন, আমি জানি আপনার নিয়ে আসছে। তো কিছু মানুষ আছে বেশি বেশি কেনাকাটা করে, আমি বেশি বেশি কেনাকাটা করে এমনটা বলতেছি না। আর কিছু মানুষ আছে জীবন অনলাইন থেকে কিনে না। ঠিক আছে, অনলাইন থেকে দেখে যায় কালীবাড়ি কেক করছে। ঠিক আছে, তো এর কি, এখন আপনি যদি বলেন যে ভাই ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, তাহলে যে লোকগুলা বেশি কেনাকাটা করে, ইন দ্য মিন টাইম বেশি টাকার কেনাকাটা করে, ঠিক আছে, 10 টাকা না 20 টাকা দামে বেশি কেনাকাটা করে, তাদের কাছে একটা নিয়ে যাবে। আর এটা কি গুগল জানে না? না, ফেসবুক জানে না এটা? জানি কিভাবে জানে জানেন তো আপনারা? জানি কিভাবে জানে? এগুলো যে পিক্সেল সেটআপ করে থাকতেছে না, পিক্সেল সেটআপ করে থাকতেছে, তারপর ট্র্যাকিং করতেছে না যে এই তো ট্র্যাকিং, উনি- এই তো ট্র্যাকিং এর মাধ্যমে তো টানতেছে। হ্যাঁ, আপনি যে কোন মূল শেয়ানা, আপনি কোন ক্ষেত্রের মূল ফেসবুক ভালো করেই জানে, আপনার থেকে ভালো করে সে ট্র্যাকিং জানে। একটা রিসেন্টলি একটা রিল আমি দেখতেছি, একটা পেজের একটা পোলা, সে মানে বলতেছে উফ টি শার্টটা ময়লা হয়ে গেছে। ঠিক আছে, বাইরে 2 জন দাঁড়ায় রয়েছে, একটা হচ্ছে গুগল আর ফেসবুক।
টি শার্টটা ময়লা হয়ে গেছে, সে সোফায় বসে মোবাইলটা হাতে নিছে, টি শার্টের বিজ্ঞাপন চলে আসছে, এরপরে দেখে 90% ডিসকাউন্ট, ঠিক আছে, লাভ দিয়ে উঠছে। So, যেটাই ভাবে ওই রেট চলে আসে, খুবই সিনক্রোনাইজড। আপনার ডেটা কিভাবে ট্র্যাক করে এটা তারা কখনোই আপনাকে বলবে না, বললে তো আপনি ঠিক থাকবেন না, ঠিক আছে। স্বাভাবিক দেখেন আপনারা গুগল লোকেশন, যদি আপনার আইফোন ইউজ করেন তাহলে দেখবেন আপনি কোন জায়গায় গেছেন, ছবি তোলেন না, কোন জায়গায় গিয়ে কয়টা ছবি তুলছেন, এগুলো সব দেখাবে। লোকেশন মধ্যে এই জায়গায় তোরা ছবি তুলছে, এই জায়গায় তোরা ছবি তুলছে, কেমনে জানেন আপনার লোকেশন ট্র্যাক হইতেছে? আপনি কিন্তু যতই বলেন আপনি না করতে পারবেন না। গুগলও করে, লোকেশন ট্র্যাক অলওয়েজ হইতে থাকে। কিন্তু যে বলতো যে ভাই আপনার লোকেশন আমরা ট্র্যাক করি, আপনি কি কোনো ফিরে থাকতেন? এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, তো বিডিং ফিডিং চলে গেল। তো ধরেন আমরা একটু প্র্যাকটিক্যালি যাই, বিডিং সিলেক্ট করি, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, সেলস অবজেক্টিভ সিলেক্ট করলাম। এগুলা কি জিনিস আমরা আদৌ জানি না, কেটে দিলাম। পিক্সেল আর কি, আমাদের কনভার্সন গোল একটা থাকা লাগবে, কন্টিনিউ। ক্যাম্পেইন টাইপ, আমরা জানি কি কি ক্যাম্পেইন টাইপ আছে, তো আমরা সার্চ টাইপটা সিলেক্ট করলাম, ওয়েবসাইট দিলাম, সোলজার্স দেখেন প্রথমে কি আসছে, বিডিং। প্রথমে কি আসছে, বিডিং। আমরা এখানে কনভার্সন লোকেশনে ক্লিক করার পরে দেখেন মাত্র কয়েকটা বিডিং আসতেছে, খুব বেশি আসতেছে না। আমরা যখন এখানে দেখছি অনেকগুলো দেখছি না, তাহলে কতগুলো কোথায় গেল? জাস্ট ইমপ্রেশন, শেয়ার আর হচ্ছে কনভার্সন ভ্যালু, চারটা দেখাইতেছে মাত্র। আপনি যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতেছেন আপনাকে বিডিং খুব বেশি দেখাবে না। ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে যখন পাবলিশ করবেন তখন আপনি বিডিংটা চেঞ্জ করতে পারবেন। এটা ডিসকার্ড দিয়ে দেই। দেখেন ক্যাম্পেইনসে গেলাম, ক্যাম্পেইনস, দেখেন এখানে অনেকগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে। আমি কি করব, একটা ক্যাম্পেইন এডিটে যাই, কারণ এই ক্যাম্পেইনটা আমি সেটিংসে ক্লিক করব। এই ক্যাম্পেইনের আমি ক্যাম্পেইনটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করার পরে এখানে এডিট দিতে পারি। বুঝতে পারছেন? আমাদের কি করতে হবে তাইলে, ক্যাম্পেইন পাবলিশ করার পরে এখানে ক্যাম্পেইনসে ক্যাম্পেইন আসতে হবে, পরে এখানে আমরা এডিটে ক্লিক করি, ক্লিক করার পরে বলতেছে ভাই তুমি কি চেঞ্জ করতে চাও, তুমি টার্গেটিং চেঞ্জ করতে চাও, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করবা বা বের করবা। আচ্ছা, পরে হচ্ছে দেখেন চেঞ্জ বিড স্ট্র্যাটেজি, চেঞ্জ বিড স্ট্র্যাটেজি, এখানে ক্লিক করবেন। তাইলে এবার ধরেন আপনার অনেকগুলো বিডিং আসবে, দেখতে পাইতেছেন। টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, ম্যাক্স ক্লিকস, ম্যাক্স কনভার্সন ভ্যালু, টার্গেট ইমপ্রেশন শেয়ার, ভিউয়েবল সিপিএম, ঠিক আছে, ভিউয়েবল সিপিএম, ওরা হচ্ছে ম্যানুয়াল সিপিসি, ম্যানুয়াল কস্ট পার ক্লিক। তো গুগল টাকা কাটে ক্লিকের উপর ডিপেন্ড করে, কিসের উপরে, ক্লিকের উপরে। তো ধর আমি একটা, এটা একটা মেবি একটা সেলস ক্যাম্পেইনে, সেলস না, হ্যাঁ সেলস সার্চ ক্যাম্পেইন। আচ্ছা, তো আমি যখন ক্যাম্পেইন শুরু করতে যাব তখন আগে ম্যানুয়াল সিপিসি দিই। আমি যখন একটা তখন আমার একটা ডেটা থাকবে, আমার ক্যাম্পেইনটা যখন 1 মাস রানিং হবে, আমার ক্যাম্পেইন একটা ডেটা থাকবে, তখন আমি
এগুলো দিব আর কি, ভিওএল সিপেন, সিপিএম, টার্গেট ইমপ্রেশন শেয়ার, হ্যান ত্যান। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো ডিপেন্ড করে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভের উপরে, তাই না? এখানে কিন্তু আছে আপনি কোনটা কোন সময় সিলেক্ট করবেন। যদি আমাদের সেলস হয়, আমাদের আগে যদি কি হয়, সেলস হয়, তাহলে আমরা দিব ম্যাক্সিমাইজ কনভার্সন অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। মোস্ট অফ দ্য টাইম দুইটা দিব, ম্যাক্সিমাইজ কনভার্সন অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। ম্যাক্সিমাইজ কনভার্সনে যেন দিলাম আর কি, ভাই আমার সেল দরকার, কত টাকা সেল, কতটা খরচ করে আমি জানি না। এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি কোনটা সিলেক্ট করবেন, টার্গেট আরওএস দিবেন নাকি এগুলো দিবেন। বাট নর্মালি ইউজুয়ালি আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন দিই, ঠিক আছে? দিয়ে আপনি জাস্ট অ্যাপ্লাই দিয়ে দিবেন, তাহলে এটা চেঞ্জ হবে। ফিউ মিনিটস, ওকে, মিনিটস নিতে থাকেন। আচ্ছা, এই হচ্ছে বিষয় আর কি। তাহলে আপনারা বুঝলেন কিভাবে বিডিংটা এডিট করতে হয়। এবার আসেন আমরা ক্লাস 3 পার্ট 2 তে চলে যাই। এটা হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, একটু রেস্ট নেবেন 5 মিনিট।